মুভির শুরুতে আমাদের একটি অন্ধকার জঙ্গল দেখানো হয়। এখানে একটি শিশু ভয়ে কারো কাছ থেকে পালিয়ে যাচ্ছিল। এরপর সিন পরিবর্তন হয়। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া একটি রাস্তায় আমাদের একটি লাল স্কুল বাস দেখানো হয়। বাসটি সামনে একটু যেতেই গাছের কারণে ব্লক হয়ে যায়। আমরা সেখানে কিছু কঙ্কাল দেখতে পাই। এখানে থাকলে বিপদ হবে জেনেই ড্রাইভারটি গাড়িটি অন্য রুটে নিয়ে যায়। এই রাস্তায় বাসটি কিছুক্ষণ চলার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পেল। তৎক্ষণাৎ ড্রাইভারটি গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ গাড়িটি থামার কারণে বাচ্চাগুলো ভয়ে রাস্তার দিকে তাকালো। ড্রাইভার নিচে নেমে দেখতে পেল একটি মরা হরিণ। ড্রাইভার হরিণটিকে রাস্তা থেকে সরিয়ে একটি জঙ্গলে ফেলে আসে। এরপর ড্রাইভার যখন গাড়িতে উঠবে এমন সময় একজন লোক ড্রাইভারকে গান পয়েন্টে নেয়। এরপর তিনি সব শিশুকে হুমকি দিয়ে আসনে বসতে বলে আর ফোনগুলো সবার জানালা দিয়ে ফেলে দিতে বলে, যাতে কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। সবাই ভয়ে নিজের ফোনগুলো জানালা দিয়ে ফেলে দেয়। বসে থাকা একটি শিশুর হঠাৎ করে মনে পড়ে সে খবরের কাগজেই লোকটির কথা পড়েছিল। সে আসলে একজন সিরিয়াল কিলার, আর কয়েকদিন আগেই জেল থেকে সে পালিয়েছে। সবচেয়ে ভয়ানক কথা হলো সে সবগুলো কিশোর কিশোরীকেই হত্যা করেছিল। এরপর সিরিয়াল কিলারের কথা মতো ড্রাইভার গাড়ি চালাতে থাকে। ড্রাইভার একটি সাইনবোর্ড দেখতে পায়, যার মাধ্যমে জানতে পারে বাসটি একটি খালি সামরিক এলাকার দিকে যাচ্ছিল। এটা এমন একটি এলাকা যেখানে এর আগে কোনো একটি বিষয়ের উপর গবেষণা করা হয়েছিল, কিন্তু সেখানে এখন আর কেউ বসবাস করে। কিছুক্ষণ বাসটি চলার পর একটি টানেলের ভিতরে ঢুকে। টানেলটি আলো দিয়ে আলোকিত ছিল। হঠাৎ করে টানেলের ভিতরে বাসটি থেমে যায়। তখন ড্রাইভার বাস থেকে নেমে জানতে পারে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখানে কিলারটি ভেবেছিল তার হাত থেকে বাঁচার জন্য ড্রাইভার কোনো চালাকি করতেছে। কিলার এখানে একটি শিশুকে গান পয়েন্টে নেয় আর ড্রাইভারকে বলে বাস থেকে নেমে গাড়ি মেরামত করার জন্য, আর বলে কেউ যদি চালাকি করে তাহলে শিশুকে মেরে ফেলবো। হঠাৎ করেই টানেল আলো নিভে যায়। এরপর অন্ধকারের মাঝে একটি ভীতিকর শব্দের আওয়াজ শুনতে পায়। কিলারটি ড্রাইভারকে সেখানে যেতে বলে কি আছে তা দেখার জন্য। ড্রাইভারটি টর্চ হাতে নিয়ে সামনে দিকে যেতে একটি ছায়া দেখতে পায়। কাছে গিয়ে জানতে পারে এটি একটি ভয়ঙ্কর চেহারার মনস্টার। ড্রাইভারটি ভয়ে চিৎকার করলে মনস্টার ড্রাইভারটিকে মেরে ফেলে। বাসের ভিতর থেকে সবাই এগুলো দেখতেছিল। কিলারটি ভয়ে তাড়াতাড়ি বাসের ভিতরে চলে আসে। সবাইকে চুপ থাকতে বলে যাতে মনস্টারটি কাউকে দেখতে বা শুনতে না পায়। এরপর খুব তাড়াতাড়ি বাসটি চালু করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের কাছে কোনো চাবি ছিল না। আসলে চাবিটা ড্রাইভারের কাছেই ছিল। কিলারটি একটি মেয়েকে ড্রাইভারের কাছ থেকে চাবি আনার কাজ দেয়। মেয়েটি ড্রাইভারের কাছে চাবি আনতে গিয়ে হতবাক হয়ে যায়, কারণ ড্রাইভারটি তখন মারা গিয়েছিল। মেয়েটি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো, কিন্তু এখন তো আর কান্না করার সময় না। মেয়েটি সাবধানে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে বাসে ফিরে আসে। বাসে এসে মেয়েটি অজরে কাঁদতে থাকে। বাকিরা তার কাছে ড্রাইভারের কথা জানতে চাইলে সে কোনো কথা না বলে মাথা নাড়ে, কারণ তিনি আর বেঁচে নেই। এ কথা শুনে সবার অনেক মন খারাপ হয়ে যায়। এরপর কিলার রেগি নামের একটি ছেলেকে বাস চালু করতে বলে, কিন্তু বাসটি কোনোভাবেই চালু হচ্ছিল না। কিলারটি হুমকি দেয় যদি বাস চালু না হয় সবাইকে মেরে ফেলবে। ছেলেটা এখানে ভয় না পেয়ে কিলারটির সাথে তর্ক শুরু করে দেয়। সুযোগ পাওয়া মাত্রই বাসে বসে থাকা একটি কিশোর কিলারটিকে ধাক্কা দেয়। কিলারটি নিচে পড়ে গেলে এই সুযোগে রেগি গানটি নিয়ে নেয়। রেগি এবার কিলারটিকে গান পয়েন্টে নেয়। তা দেখে কিলার হাসতে হাসতে বলে, তুমি আমাকে কখনো মারতে পারবে না, কারণ কাউকে মারতে অনেক সাহস লাগে, যা তোমার মাঝে নাই। ছেলেটা কিছু করার আগেই বাসের ছাদ থেকে মনস্টারের আওয়াজ শুনতে পায়। সেদিকে মনোযোগী হওয়ার কারণে কিলারটি তার কাছ থেকে আবার গানটি কেড়ে নেয়। যতই সময় যাচ্ছিল আওয়াজ ততই বাড়তে থাকে। এরপর আগে কিলারটি বাস থেকে নেমে যায় আর চিৎকার করে বলতে থাকে, তুমি কে? বের হয়ে আসো, তোমার যদি সাহস থাকে আমার সামনে আসো। হঠাৎ করে মনস্টারটি তার সামনে আসে। কিলারটি মুখে একটি অদ্ভুত হাসি ফুটে ওঠে আর আচমকায় তার উপর হামলার জ্বালা। কিলারটির দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। অন্যদিকে বাসের ভিতর থেকে এটা দেখে শিশুগুলো ভয়ে কাঁপতে থাকে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এই বাসে থাকায় সিদ্ধান্ত নেয়।
অনেক সময় ধরে কোনো শব্দ শুনতে পায় না। তারা ভেবেছিল বাসের ভিতর হয়তো নিরাপদ থাকবে, কিন্তু হঠাৎ করে আবার বিকট শব্দে দরজা খুলে যায়। মনস্টারটি ভিতরে ঢুকে পড়ে। জীবন বাঁচানোর জন্য অন্য দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি খুলতে পারে না। তাদের হাতে একটি টর্চ লাইট ছিল। টর্চ লাইটের আলোটি ভুল করে মনস্টারের মুখে পড়ে। তখন মনস্টারটি চলে যায়। তখন তারা এখানে জানতে পারে মনস্টারটি কোনো আলো সহ্য করতে পারে না। এরপর তারা বাস থেকে নেমে টানেলে একটি রুমে চলে যায়। ঘরটির পুরো জায়গা জুড়ে মানচিত্র ছিল। এটা দেখে তারা জানতে পারে এটি একটি সামরিক ঘাঁটি। আর এটি যদি একটি সামরিক ঘাঁটি হয়ে থাকে, অবশ্যই এখানে আলো এবং একটি নিয়ন্ত্রণ প্যানেল থাকতে পারে। তারা যদি এই মনস্টার হাত থেকে বাঁচতে চায়, অবশ্যই তাদের লাইট চালু করতে হবে, যাতে তারা এই সুযোগে এখান থেকে পালাতে পারে। তারা মানচিত্রটি দেখে পরিকল্পনা করে কিভাবে জেনারেটর রুমটি পাওয়া যায়। এখানে নোনাল আর তার সঙ্গী দুজন মিলে জেনারেটর রুমটি খুঁজতে যায়। অনেকক্ষণ খোঁজার পর তারা অবশেষে জেনারেটর রুমটি খুঁজে পায়। এরপর কুইনি দুই ছেলেকে বলে, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। একজন ভয়ে যেতে চায় না, যার কারণে রেগি একাই কুনির সাথে যায়। এখানে রেগি কুনির সাথে কথা বলার সময় অনেক বিরক্ত করতেছিল, যার কারণে কুনি রেগির কোনো কথার উত্তর দেয় না। কুনিকে ওয়াশরুমে রেখে একটু দূরে আসে। কিছুক্ষণ পর একটা কিছু অনুভব করতে পায়। কুনির দিকে তাকাতে দেখে কুনি আর সেখানে নেই। ছেলেটি চিৎকার করে কুনিকে ডাকতে থাকে। ছেলেটি চিৎকার শুনে আরেক বন্ধু আসে। দুজন মিলে কুনিকে খুঁজতে থাকে। এরপর কুনিকে খুঁজে পায়, যা দেখার জন্য প্রস্তুত ছিল না। মনস্টারটি কুইনিকে ঘাড়ে কামড় দিয়ে খেতে চলছে। কুইনির অবস্থা এমন ছিল যে সে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে। রেগি মনস্টারকে আগুন দেখানোর পর কুইনিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। রেগির হাত থেকে হঠাৎ করে আগুনটা পড়ে যায়। এই সুযোগে এবার মনস্টারটি রেগির উপর আক্রমণ করে, রেগিকে মেরে ফেলবে। এমন সময় চারদিকে আলোকিত হয়ে যায়। তখন মনস্টারটি সেখান থেকে পালিয়ে যায়। তখন তারা বুঝতে পারে তাদের দুই সঙ্গী জেনারেটর চালু করে দিয়েছে। তাদের যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু এই খুশি আর বেশি সময় থাকলো না। কুইনিকে সহ যখন তিন বন্ধু রুমে আসে, তখন কুইনির গায়ে মনস্টারের দাগ দেখতে পায়, যা দিয়ে এখনো রক্ত পড়ছিল। তারা ভেবেছিল মনস্টার কামড়ে সে হয়তো মনস্টার হয়ে যাবে। তাদের মধ্যে একজন বলে তাকে আমাদের মাঝে রাখা উচিত না, কিন্তু বাকি বন্ধুগুলো তা না করে তাদের কাছেই রেখে দেয়, কুইনির সাথে কি ঘটে তা দেখার জন্য। তারা সবাই মিলে একটি রুমে আসে, যেখানে তারা সেই মনস্টার সম্পর্কে অনেক নোট খুঁজে পায়। তারা একটি খাতা তুলে নিয়ে পড়া শুরু করে। এটি একটি ছেলের গল্প ছিল, যিনি কিনা তার বোনের সাথে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তারা একদিন সামরিক ঘাঁটিতে ঘুরতে আসে। তার বোনটি যখন ট্যানেলের ভিতর ঢুকবে, এমন সময় মনস্টারটি তার বোনের উপর আক্রমণ করে। তার বোনকে না বাঁচানোর চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যায়, যা আমরা সিনেমাটির শুরুতেই দেখতে পাই। ঘটনাটি সে 50 বছরে এসেও ভুলতে পারে না। তার বোনকে মারা প্রতিশোধ নেওয়ার জন্য আবার এই লোকটি ট্যানেলে ফিরে আসে। মনস্টারটিকে মারার জন্য একটি আধুনিক যন্ত্র বানাতে থাকে, কিন্তু যন্ত্রটি সম্পূর্ণ করার আগেই মনস্টারটি একদিন তাকে আক্রমণ করে, যার কারণে লোকটি মারা যায়। যন্ত্রটি তৈরি করার সকল ম্যাপ এখানে লোকটি রেখে গিয়েছিল। এরপর 5 জন মিলে যন্ত্রটি তৈরি করার কাজ শুরু করে। অবশেষে যন্ত্রটির কাজ সম্পূর্ণ হয়ে যায়। এখন সবচেয়ে বড় সমস্যা হলো মনস্টারটিকে কিভাবে যন্ত্রটি সামনে নিয়ে আসবে। তারা সবাই মিলে একটি প্ল্যান করে। কুইনি রক্তমাখা কাপড়গুলো যন্ত্রটির সামনে রেখে দেয়। কিছুক্ষণ পর মনস্টারটি রক্তের ঘ্রাণে আসে। মনস্টারটিকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন তারা সবাই সেখান থেকে পালানোর জন্য দৌড় দেয়। অবশেষে সেখান থেকে মেয়েগুলো বের হতে পারে। মনস্টারটি তাদের সামনেই ছিল। বাইরে আলো থাকার কারণে তাদেরকে আক্রমণ করতে পারে না। ছেলেগুলো তখন ভিতরেই ছিল। যখন তারা বাইরে হবে, সেই সময় মনস্টার গায়ে আগুন লাগিয়ে দেয়, যার কারণে মনস্টারটি সেখানে মারা যায়। সবাই সেখান থেকে বের হয়ে আনন্দে মেতে ওঠে। এখানে মুভিটি শেষ হয়। মুভিটি ভালো লাগলে আশা করি একটি সাবস্ক্রাইব উপহার দেবেন।